ক্লাস 10 চক্রবৃদ্ধি সুদ করছি আমরা। আজকে 3 নম্বর ক্লাস চলছে, যাদের হয়নি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, ঠিক আছে। 10th ম্যাথ বলে প্লেলিস্ট বানানো আছে। আচ্ছা দেখো, আমাদের 4 পর্যন্ত হয়ে গিয়েছিল, আজ 5 থেকে করছি। হ্যাঁ, কি বলছে দেখে নিই। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2/1/2, মানে এটাকে আড়াই বছরও বলে অনেক সময়, ঠিক আছে। 2/1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে হিসাব করে লিখি। দেখো একই অঙ্ক, শুধু এখানে বছরটা কীরকম দিয়ে দিয়েছে, 2/1/2। সুতরাং এইটা একটু অসুবিধা হতে পারে, তাই না। আড়াই বছর মানে এন যেখানে হয়, এনের জায়গায় কি বসবে, আড়াই, তো তার জন্য একটু অসুবিধা হবে। তো তার জন্য আমরা কিভাবে অঙ্কটা করবো একটু দেখে নাও, ঠিক আছে। 3 বছর বলে, 4 বছর, 5 বছর, তো আমাদের বইয়ে তো বলে দিয়েছিল সে 3 বছর পর্যন্ত সীমিত, কিন্তু এখানে আড়াই বছর বলেছে, এবার মাথায় আড়াইটা একটু অসুবিধা হবে। তো দেখো কিভাবে বলছি। হ্যাঁ, আচ্ছা তাহলে আড়াই বছর যেহেতু বলেছে, তো তার জন্য না আমরা অঙ্কটাকে একটুখানি ভেঙে নেব। প্রথমে কি করব, প্রথমে আড়াই বছর মানে কি, দেখো 5 নম্বর অঙ্ক, তাই তো। পাঁচ নম্বর অঙ্ক, তো আড়াই বছর মানে আমরা আগে ভেঙে নেব যে 2 বছর যোগ হাফ বছর। হাফ বছর মানে কি, এটা 6 মাস, তাই না। মানে বলতে পারি 2 বছর 6 মাস, তো 6 মাস না বলে হাফ বছর বলতে পারো, ঠিক আছে, থাকুক এটুকু। 2 বছর আর হাফ বছর। তাহলে কি করব, আগে ওই যে 80,000 টাকার বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের কতটুকু হবে সমূল চক্রবৃদ্ধি আগে বের করি, তারপর দেখছি কি করব। তারপর কি করব বলো তো, তারপর ওই 2000, তারপর যেটা বেরোলো সেটা হয়ে যাবে কি পরের 6 মাসের জন্য আসল প্রথমে, তখন হাফ বছরের জন্য সরল সুদ বের করে ফেলবো। দেখছি কীভাবে করছি, দেখছি। হ্যাঁ, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, তো এইরকম থাকলে কেন সূত্রটা আমাদের কী বলো তো, পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তো এখানে ভগ্নাংশ থাকলে তো আমরা করতে পারি না, তার জন্য এই নিয়মটা। বেশ, তাহলে আগে কি লিখবো, 80,000 টাকার, 8-এর পর 4টে শূন্য আছে, অসুবিধা হলে আগে শূন্য গুণে নেবে, দিয়ে বসিয়ে দেবে, ঠিক আছে, ভুল তাহলে কম হবে। 80,000 টাকার বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে আগে বের করে ফেলি। তাহলে 80,000 ইন্টু 1 + 5/100 হোল টু দি পাওয়ার 2, ঠিক আছে, কত টাকা। তাহলে 80,000 ইন্টু 100 যোগ 5, আর নিচে লসাগু তো 100। আচ্ছা, তাহলে কত হচ্ছে, 80,000 গুণিত 105/100 হোল টু দি পাওয়ার 2, তাই না। পরীক্ষা যদি সময় না থাকে তাড়াতাড়ি করে ফেলবে, একদম এই লাইনের পর একদম এই লাইনে চলে আসতে পারবে। আর সময় থাকলে ধাপে ধাপে করে দেওয়াটা সবথেকে বেশি বুদ্ধিমানের কাজ, এতে ভুল কম হয় এবং যিনি খাতা দেখবেন তারও দেখতে সুবিধা হবে, সুতরাং ভালো হয়। হ্যাঁ, স্টেপ জাম্প করাটা কোনো খারাপ বিষয় নয়, তবে সাবধানে, নিজের ক্ষতি করে নয়, মানে নিজে যাতে ভুল না হয়ে যায়। 0 কাটলো, একটা শূন্য, আবার একটা শূন্য, আবার একটা শূন্য আছে, একটা শূন্য, তাহলে কেটে গেলো, কী মজা। তাহলে 105কে 105 দিয়ে গুণ করে তাকে 8 দিয়ে গুণ করে দিলেই হয়ে গেল, ঠিক আছে। তো কাজ করতে পারো, আবার 105কে 8 দিয়ে গুণ করতে পারো প্রথমে, অসুবিধা নেই। 105কে 105 দিয়েই গুণ করি আগে, ঠিক আছে। তাহলে 5 × 5 = 25, 5 × 1 = 5, 0 0 0, 5 × 1 = 5, 0 1, 5 2, 5 5 10, 1125কে আবার 8 দিয়ে গুণ করবো। 5 × 8 = 40, 0 হাতে থাকে 4, তো 8 × 2 = 16, আর 4 = 20, হাতে থাকে 2, তো 8কে 0 দিয়ে গুণ করবো, 0 2। তো এবারে দেখো 8 × 8, 8 × 8, তাহলে কত হলো, 88,200, এই টাকাটা। আচ্ছা, তাহলে কি হলো, 2 বছর পর তার ব্যাংকে সুদে আসলে কত টাকা হলো, এই টাকাটা, মানে এইটা হলো, তার মানে কি 2 বছর পর এই টাকাটা হবে আসল। এবারে আমরা এত টাকার বার্ষিক 5%
সুদের হারে, হ্যাঁ এবারে সরল সুদ বের করে দেবো। সুদের হারে কেন সেই পড়েছিলাম না, সরল সুদ মানে কি, 1 বছরের সুদ মানেই সেটা সরল সুদ হবে। তাহলে 5% সুদের হারে হাফ বছরে সরল সুদটা বার করি। হ্যাঁ, সরল সুদ কত হবে? আচ্ছা, সরল সুদের সূত্রটা কি, আসল গুণিত আর গুণিত সময়। সময় মানে কি, বছরের সময়টা, তো হাফ বছর 6 মাস নয়, হাফ বছর বাই 100, এত টাকা। এটা কিন্তু সুদ বেরোচ্ছে, সরল সুদ। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবে। হ্যাঁ, এটা কী বেরোচ্ছে, সরল সুদ। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশনটা কী করে করবো? আচ্ছা, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটলো, তাহলে কি হলো, হিসেব যদি করি নিচে তো কিছু থাকলো না, মানে 8 আর 2 গুণিত 5 গুণিত 1/2 টাকা। এবারে দেখো 2 দিয়ে আবার কাটবে না, 2 একে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 একে 2, তাহলে এটা দিয়ে গুণ করে দেবো, 5 একে 5, 4 5 20, 4 5 20, 21 22, এত টাকা। তাহলে অতএব 2.5 বছরের সমল চক্রবৃদ্ধি সুদ হবে। আচ্ছা, বছরের মোট সুদ আসল আগে বের করি। ঠিক আছে, মোট সুদ আসল বের করি, তারপরে উত্তরটা লিখবো। হ্যাঁ, মোট সুদ আসল সমান কত হবে, আসলটা কত ছিল বলো তো, এই টাকার উপর, হ্যাঁ মানে 88,200 টাকা, এই টাকা যোগ এই টাকাটা। ঠিক আছে, যোগ করে দাও, শূন্যর সঙ্গে 5 যোগ করলে 5, 0 2 2 4, 8 9 10, 8 এর 9, এত টাকা হয়ে গেল। ঠিক আছে, বেশ। এই হে, আসলে একটু ফোনটা পড়ে গেছি। এবারে দেখো উত্তরটা কি সুন্দর করে লিখব। উত্তরটা লিখব যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি, মানে পুরো প্রশ্নটা লিখে উত্তরটা লিখব। যদি সময় থাকে এভাবে লিখবে, নাহলে একদম উত্তর লিখে দেবে যে অতএব 2.5 বছর সমল চক্রবৃদ্ধি হবে এত টাকা। ঠিক আছে, এখন সময় আছে যখন সুন্দর করে লিখি। সুদের হারে 80,000 টাকার 2.1/2 বছরের সমল চক্রবৃদ্ধি হবে। আচ্ছা, সমল চক্রবৃদ্ধি এত টাকা। হ্যাঁ, 90,405 টাকা হলো। বেশ, হয়ে গেল। এবারে পরেরটা করব। দেখো কি বলছে, 6-টা দেখো কি বলবে। 6টা বলছে, ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2,496 টাকা হলে ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন হিসাব করি, মানে নির্ণয় করি, তাই তো? আচ্ছা, কত টাকা ধার করেছিলেন বলেছে, বলেনি। দেখো মানে আসলটা বলে দিয়েছে, বলেনি, তারপরে আসলটা বের করতে হবে। তাহলে কি লিখবো, ধরি আসল x টাকা, মানে ধরি ছন্দাদেবী x টাকা ধার করেছিলেন। ঠিক আছে তো, বেশ। তারপর x টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য সমল চক্রবৃদ্ধি কত হবে বের করব। কিন্তু এখানে কি সমল চক্রবৃদ্ধি বলেছে, কি বলেছে, চক্রবৃদ্ধি। তার মানে সমল চক্রবৃদ্ধি যেটা বেরোবে সেখান থেকে আসলটা বাদ দিলে চক্রবৃদ্ধি পাবো, আর তার মানটাই হবে কত, এটা। তাহলে এখানে একটু শর্তানুসারে আসবে, তাই না? দেখো কি করে করছি। আর যারা করেছো খুব ভালো, আর যারা করনি তারা দেখে নাও। হ্যাঁ, না করতে পারলে মন খারাপের কিছু নেই, কারণ এগুলো নতুন অঙ্ক, আর করতে পারলে তো খুবই ভালো জিনিস। দেখো আমি করছি, দেখে নাও। আচ্ছা, ধরি ছন্দাদেবী x টাকা ধার করেছিলেন। ঠিক আছে, আচ্ছা এবারে তাহলে কি হবে, তাহলে x টাকার বার্ষিক
8% বার্ষিক, হ্যাঁ এটা বয় আকার, মধ্যাহ্নশয়ে রেফ হস্যি ক, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। কেন যেটা বেরোয় সেটা কি বেরোয়? সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি কত হবে আগে বের করে নিই। x × 1 + 8/100 হোল টু দি পাওয়ার 2, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে কি বলেছে, শর্তটা কি বলেছে? চক্রবৃদ্ধি বলেছে না, তাহলে কি লিখব? অতএব চক্রবৃদ্ধি সুদ, আচ্ছা একক হবে টাকা, চক্রবৃদ্ধি সুদ কত হবে? সমূল চক্রবৃদ্ধি -x, সেকেন্ড ব্র্যাকেটে পুরে দাও টাকা। আচ্ছা, কেউ যদি চায় তাহলে সমূল চক্রবৃদ্ধি না লিখে এখানে হয়তো চক্রবৃদ্ধি লিখলো, তাহলে এখানে একবারে বিয়োগ x করে লিখে দিতে পারে, তাহলে এই লাইনটা আর এক্সট্রা করতে হবে না। এটা নিজেদের উপর নির্ভর করছে তোমরা কিভাবে করবে, তাই না? আচ্ছা, তাহলে 6টা হলো, এই 6টা হয়নি এখনো, করছি আমরা, ঠিক আছে। দেখো তাহলে কি লিখবো এবারে? একবারে শর্তানুসারে x × 1 + 8/100 হোল টু দি পাওয়ার 2 - 6 = 2496। কেন 2496? কারণ এটা বলে দিয়েছে 2496টা কি বলে দিয়েছে? চক্রবৃদ্ধি সুদ 2496, তাই তো। এবারে দেখো ক্যালকুলেশনটা কী করে করছি। আচ্ছা, x কমন যদি নিয়ে নাও তাহলে কি পড়ে থাকবে? 1 + 8/100 হোল টু দি পাওয়ার 2 - 1 = 2496। বুঝে গেল? ক্যালকুলেশনটা একটু দেখো কীভাবে করবে, অন্যভাবে করলেও হবে, সেটা হবে না তা নয়, কিন্তু আমি যেভাবে করছি একটু দেখো, তাহলে কী হবে, একটু সুবিধা হবে, হ্যাঁ তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে x এটা যোগ করে তো জানো কত হবে? 100, আর এদিকে হবে 100 + 8, তাই না, -1। এবার ধর যোগ করে কত হবে? 108, তাই না, বাই 100 তার হোল স্কোয়ার। এটা মানে জানো তো কি? 108-এর হোল স্কোয়ার বা 100 হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি না? একটু নতুন করে লেখা শিখে নেবো দরকার পড়লে, সুবিধার জন্য তো মানুষ কত কিছু করে, আর আমরা এটুকু করবো না। এবারে এইটা আর এইটার গোটাটার লসাগু, তাহলে কী হবে? নিচে হবে 100 স্কোয়ার, তাহলে উপরে হচ্ছে 108-এর হোল স্কোয়ার -100 তার হোল স্কোয়ার, ঠিক আছে। বা পরের লাইনে দেখো, এইবার একটু খেয়াল রাখবে কি সেটা, 100-র হোল স্কোয়ার তো ঠিক আছে, 100-র হোল স্কোয়ার মানে কি? 100 × 100। আচ্ছা, a² - b² না? তাহলে আমরা কি জানি? a² - b² মানে কি? a + b × a - b না? তাহলে এখানে এইটুকুকে কি লিখতে পারি? না হলে কি করতে হতো বলো তো? বসে বসে 108কে 108 দিয়ে গুণ করবো, তারপরে 100 দিবে কে করবো, ওটা যখন উপায় নেই তখন করব। কিন্তু এখন দেখো, এখন তো উপায় আছে, তাহলে a + b × a - b 2496, বা x × 100 × 100। এবারে 108 আর 100 গুণ করলে কত হবে? 208, আর এটা বিয়োগ করলে হবে 8, 2496। এবারে দেখো x সমান কি করব? এদিকে তো 2, 4, 9, 6 তো ছিলই, এদিকে 100 × 100 তো বসে গেল, আর নিচে বসবে 208 × 8। আচ্ছা দেখো, তো এটা কি করে করবো এবারে? কাটাকুটি করি, হ্যাঁ। 8 দিয়ে 8 একে 8, 3 8 24, 8 একে 8, 8 2 16, ঠিক আছে, হয়ে গেল। এবারে দেখো কত দিয়ে যাবে?
4 দিয়ে কাটতে পারবো। 4 5 20, 4 2 8, 4 7 28, 29 30 31, 4 8 32। এবারে দেখো 2 দিয়ে কাটা যাবে, কিন্তু এত ভয়ঙ্কর তো বেরোনো কথা নাই, উচিত তো না এত ভয়ঙ্কর বেরোনো, কিন্তু বেরোচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, দেখো ভয়ঙ্করের কিছু নেই, আমি একটু অন্য কিছু ভাবছি, ওর জন্য ভয়ঙ্কর লাগছে। আচ্ছা দেখো এবারে হয়ে যাবে। এবার 2 দিয়ে কাটো দেখি, 2 দিয়ে কাটলে কত হবে? 2 2 4, 6 2 12, 2 দিয়ে কাটো, 2 3 2 6, 9 2 18, 2 13, এটা তো আর যায় না, তাহলে 2 কেটে যখন কাটলাম তাহলে 5 2 10 করি, ঠিক আছে? 2 5 2 10 হলো, তাহলে 2 2 কাটলো, তাহলে 13 কে 13, 3 13 39 হয়। তাহলে এক্স সমান কী কী হয়? 3 50 আর 100। তার মানে কী কী পেলাম? এক্স সমান 3 5 15, আর কতগুলো শূন্য? 1 2 3, 1 2 3। তার মানে তিনি কত টাকা ধার করেছিলেন? যে ছন্দা দেবী 15,000 টাকা ধার করেছিলেন। এই তো হয়ে গেল, তাই না? দেখো কত সুন্দরভাবে হয়ে গেল না অঙ্কটা। এবারে 7 নম্বরটা করবো, আর তোমরা একটু দায়িত্ব সহকারে উত্তরগুলো কিন্তু পরে মিলিয়ে নেবে, হ্যাঁ? আমার এখানে সম্ভব হচ্ছে না উত্তরগুলো মেলানো। এবারে দেখো 7 নম্বরটা করবো, হ্যাঁ? দেখো কি বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোন আসলের, বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 হবে, তা হিসাব করে লিখি। ঠিক আছে, এটাও সেই একই অঙ্ক, শুধু ওখানে 3 বছর বলেছে তাই। তো চলো দেখি 3 বছরটা কিভাবে করব, আর যারা পারবে তারা করতে থাকবে। দেখো ধরি আসল x টাকা, তাহলে কি হবে? অতএব x টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে 3 বছরের চক্রবৃদ্ধি, দেখো এখানে চক্রবৃদ্ধি লিখছি, চক্রবৃদ্ধি সুদ হবে, চক্রবৃদ্ধি লিখছি, হ্যাঁ? তাহলে দেখো তো কী করে লিখবো, x × 1 + 10/100 হোল টু দি পাওয়ার 3 - x। বুঝা গেছে? আশা করি বোঝা গেছে। ঠিক আছে, আচ্ছা যদি কারোর অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখে নেবে। আর দেখো ভিডিও দুবার দেখাটা একটু বেশ একটু সময় সাপেক্ষ, তাই না? তো একবারই মন দিয়ে দেখবে, আর খাতায় যেটা সঠিকভাবে তুলবে, খাতায় তোলার পর খাতাটা বারবার মেলাবে। ঠিক আছে, বারবার খাতাটা দেখবে, পরের লাইনটা, এর পরের লাইন এটা কেন হলো, এর পরের লাইন এটা কেন হলো, আগের লাইন থেকে এটা কীভাবে এলো, বারবার নিজেকে প্রশ্ন করবে। তাহলেই দেখবে উত্তর যখন পেতে থাকবে, যত নিজেকে প্রশ্ন করবে তত উত্তর পাবে, আর যত উত্তর পাবে তত নিজের উপকার। ঠিক আছে, মানে নিজে একদম দক্ষ হবে এসব অঙ্ক করতে গিয়ে, যে কোনো অঙ্ক এসব বলে নয়। আচ্ছা দেখো এখানে শর্তানুসারে তো করে দিতে পারি, কিন্তু এখানে কিছু কাটবে, তাই না? আচ্ছা যদি না কাটি একেবারে শর্তানুসারে করি, তারপর সেখানে কাটবো। কেন দেখো এখানে 0 0 কেটে যাবে, কোনো 2 2 কাটছে না, 0 0, তার জন্য কাটবো, না হলে কাটবো না, হ্যাঁ? তো x × 1 + 10/100 হোল টু দি পাওয়ার 3 - x ইকুয়াল টু কত বলেছে? 2648, 2648 বলেছে। আচ্ছা অনেক সময় কি হয়, আমার বইটা একটু পুরনো, যার জন্য তোমাদের কাছে যে বইটা আছে না, সেই বইটাতে একটু বোধহয় সংখ্যা ওলটপালট থাকে, তো তার জন্য একটু অসুবিধা হয়। যদি ওলটপালট থাকে তো তোমরা একটু তোমাদের বই থেকে করে নেবে, আমি এই বই থেকে করছি। আমি দেখেছি এরকম কিছু থাকে 2-1টা অঙ্কতে, তো আমার ঠিক মার্ক করা করি না তো যে কোনটাতে থাকে, ওটা একটু আমার ভুলই হয়েছে এক প্রকার। তো ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা একটু ঠিক করে নিও, তাহলেই হবে। আর 0 0 কেটে গেল, তাহলে কী হবে? x × 1 + 1/10 হোল টু দি পাওয়ার 3 - x ইকুয়াল টু 2648। তারপরে দেখো x ইন্টু এটুকু 10 আর 1 10, আর এখানে 10 + 1। এবারে আবার কি করব, কমন নিয়ে নেব, হ্যাঁ? তাহলে কি হবে? x
10 আর একে যোগ করে 11/10, তার হোল কিউব -1, 2648 এক্স। আচ্ছা 10-এর হোল কিউব করে দেবো, তার মানে 3টে শূন্য হবে, আর 11-এর হোল কিউব, আচ্ছা 11কে 11 দিয়ে গুণ করলে তো আমরা জানি 121 হয়, এটা তো মুখস্থ আমাদের। তাহলে 121কে 11 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 1 2 1 1 2 1 3 3 1, তার মানে কত হচ্ছে? 1 3 3 1, 1331 -1 সমান 2648। এবারে ওই যে ভগ্নাংশের যোগবিয়োগ যেমন করে করি লসাগুর মতো, ভগ্নাংশের যোগবিয়োগ মানে লসাগু করে নিচে 1000, 1331 বিয়োগ 1000 সমান 2648, বা এক্স 1000, 1331 থেকে 1000 বাদ দিলে 331, 2648। এবারে এক্স সমান কী করবো? 2648 তো আছেই, এটা উল্টে যাবে, উপরে 1000 বসে যাবে, নিচে 331 বসবে। হ্যাঁ আচ্ছা দেখো এরা এমনই সংখ্যা দেবে না বইয়ে যাতে এটার সঙ্গে এটা কেটে যায়, তো একটু রাফে করে দেখবে। 331কে মোটামুটি যেহেতু পিছনে 8 আছে এখানে একক ঘরে, তাহলে আর এখানে একক ঘরে 1 আছে, তা একক ঘরকে কত দিয়ে গুণ করলে 8 আসবে? 8 দিয়ে, তো 8 দিয়ে গুণ করে দেখি তো কত আসে। 8 একে 8, 3 8 24, 8 2, 3 8 24, 25 26, বাহ মিলে গেল। ও 8 একে 8 হবে, তো 8 একে 1 লিখেছি আমি, ছি। আচ্ছা তাহলে এটাকে 1, এটাকে 8, তার মানে কত হলো? এক্স সমান কত হবে বলো তো? এক্স সমান হবে 8 × 1000। তাহলে কী হবে? বা এক্স সমান 8 × 1000 হচ্ছে, তো তার মানে লিখবে এক্স সমান 8000। তাহলে কি হবে? এক্স সমান 8000 হয়ে গেল। তাহলে উত্তরটা কি লিখব? উত্তরটা লিখব যে পূর্ণবাক্যেই লিখি, বার্ষিক। পরীক্ষার হলে অবশ্যই সময় পাবে, সেটা কিভাবে পাবে? এখন যে যতবার প্র্যাকটিস করবে পরীক্ষার হলে সে তত তাড়াতাড়ি করতে পারবে নিখুঁতভাবে, তো তার জন্যই এখন থেকে প্র্যাকটিস করার দরকার। তবে পরীক্ষার হলে দেখবে অঙ্ক 100 নম্বরের পরীক্ষা, অঙ্ক করে বসে আছো 1 ঘন্টা 8 ঘন্টা, মানে হয়তো দেখবে তুমি 2.5 ঘন্টায় অঙ্ক হয়ে গেছে, 2 ঘন্টায় অঙ্ক হয়ে গেছে, অনেকেরই হয়েছে। তো প্র্যাকটিস করতে হবে, যার যত তাড়াতাড়ি প্র্যাকটিস থাকবে সে তত তাড়াতাড়ি, মোটামুটি 2.5 ঘন্টায় হয়ে যাবে। আরাম করে বসে থাকবে না, তখন একটু মেলাবে, একটু মিলাতে ইচ্ছা হলো মেলাবে, বানানো হলো, ঠিক আছে। বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে 8000 টাকার 3 বছরে চক্রবৃদ্ধি সুদ 2648 হবে। আচ্ছা এত টাকা হবে। এবার 8 নম্বরের অঙ্কটা করব। দেখো কি বলছে 8 নম্বরেরটা। রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা, মানে 29,702 টাকা 50 পয়সা, ঠিক আছে। দশমিকের পরে 50 বলে, এভাবে বলে, 50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি। তাহলে ধরে নেবো, রহমত চাচা এক্স টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন, আর এটা সুদে আসলে মানে কি বলে দিয়েছে? সমূল চক্রবৃদ্ধি, আর এটা চক্রবৃদ্ধি হার সুদ, তার মানে এক্স বিয়োগ করতে হবে না, তাই না? তাহলে কি লিখবে? ধরি রহমত চাচা এক্স টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। হ্যাঁ এবারে কি লিখবো? অতএব, আচ্ছা দাঁড়িয়ে দিয়ে দাও, অতএব এক্স টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে
2 বছরের সুদাসল হবে, তাই না? সুদাসল হবে কত? সুদাসল লিখলাম এখানে, সমূল চক্রবৃদ্ধি লিখলাম না, কিন্তু তার সুদাসল মানেই কি সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে? কত হবে সেই সূত্রটা আমরা কি জানি? আসল ইন্টু 1 প্লাস, আচ্ছা এটা সমান চিহ্ন, 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 2। তো এবারে এর মানই বলে দিয়েছে, তাহলে শর্তানুসারে x ইন্টু 1 প্লাস 9/100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 29,702.50। x এটা কি হবে? 100 যোগ 9, মানে এটা যোগ করে তো আমরা জানি 109 হয়। তাহলে এই জিনিসটা উপরে পাঠিয়ে দিলে কি হবে বলো তো? 100টা উপরে বসবে, 109টা নিচে বসবে। এবারে যেহেতু স্কোয়ার আছে তাই নিচে দুটো করে বসিয়ে দিলাম, তাই না? আচ্ছা এবারে দেখো এই দশমিক তুললে নিচে কি বসবে? একটা 100 দশমিকের জন্য 1, আর দুটো ঘর আগে দশমিক, তাই দুটো একের পরে দুটো শূন্য বসে গেল। লেখা হয়নি, দেখতে পেলে না, তাই না? তো দেখো কী বলছে, বললাম দশমিক তুললে দশমিকের জন্য 1 বসালাম, আর দুটো ঘর আগে দশমিক আছে তাই দুটো শূন্য বসিয়েছি। হ্যাঁ, এবারে এই 100 কেটে গেল, এবারে 109 আছে আর এই জিনিসগুলো আছে। তো দেখো এরকম যখনই থাকবে না, তার মানে অবশ্যই জানবে এগুলো তো মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, তাহলে অবশ্যই খেয়াল করবে এটা অবশ্যই এটা দিয়ে ভাগ, মানে এটাকে অবশ্যই এগুলো দিয়ে ভাগ যাবে। তাহলে 109 দিয়ে ভাগ করে দেখি, প্রথমে 2 9 7 0 2 5 0 কি, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই, ভাগ করে দেখব। এই অঙ্কগুলোতে এই ভাগেই নম্বর, এই ভাগে 5 নম্বর করে থাকবে। এই সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি পড়বে, ওইগুলোর থেকেই যে কোনো দুটো দেবে করতে, হ্যাঁ দুটো দেবে, যে কোনো একটা করতে হবে। হ্যাঁ, তো ঠিকঠাক করে প্র্যাকটিস করলে এই তো এইসবই তো অঙ্ক, এ তো গুণ ভাগ এগুলোই অঙ্ক, এইগুলোর জন্যই তো নম্বর, তাই না? এখন তো এগুলো তো কঠিন কিছু না, ভয় পাওয়ার তো কিছু নেই। এগুলো তো 3-4 বাচ্চারা তো বড় বড় গুণ করে, তাই না? দেখো তোমরাও করেছো ছোটোবেলায়। তাহলে এটাকে কত দিয়ে করবো? এটাকে যদি 2 দিয়ে করি, মানে 109কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 9 দুগুণে 18, 2 1 2, তাহলে 2 দিয়ে যাবে, তো 2 দিয়ে দিই, 218 হচ্ছে। তাহলে 7কে 17 থেকে 8 বাদ দিলে কত থাকে? 8 9 10, 9 থাকে, তাই না? 7কে 17 থেকে 8 বাদ দিলে 8 9 10 11 12 13 14 15 16 17, 9 হলো। 9 থেকে 1 গেল মানে 8, তারও হাতের 1 গেল মানে হচ্ছে 7, তাহলে 2 থেকে 2 গেল তো 0, তাহলে এখানে কত বসবে? 0। তাহলে 109কে এবারে 7 দিয়ে তো দিতে পারবো কি? আচ্ছা দিয়ে দেখি, 7 দিয়ে 7 9 63 হয়ে যাচ্ছে, 7 থেকে 7, বাহ 7, এটা বেরোলো। তাহলে 0 থেকে 3 বাদ দিলে কত থাকে? 0 থেকে 3 বাদ দিলে 7 থাকে, 0কে 10 থেকে 3 বাদ দিলে 7 থাকে। এবারে 9 থেকে 6 বাদ দিলে কত থাকে? 3, এবার হাতের 1 বাদ দিলে থাকে 2, তাহলে 2 7, আর এদিকে কতটা বসবে? 2টা বসে যাবে, তাই না? তাহলে 272, আবার 2 দিয়ে যাবে, 218 হবে আমরা জানি। তাহলে 2কে 12 থেকে 8 গেলে 4, 7 থেকে 1 গেলে, হাতের 1 গেলে, মানে 7 থেকে 2 বাদ দিলে কত থাকে? 5 হলো। তবে এবারে কত কোনটা বসে যাবে? 5 বসে যাবে, তাহলে 5 বসে গেল। এবারে কত দিয়ে দিই? 5 দিয়ে দিই। হ্যাঁ, তাহলে 109কে যদি, মানে এখানে করো, 109কে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে দেখো 5 9 45, 5 1 5 মিলে যাচ্ছে না? বেশ, এই গুণগুলো করবে, তাহলে 5 দিয়ে করলেই মোটামুটি মিলে গেল। তাহলে আর এই শূন্যটা ছিল, এই শূন্যটা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কত হলো? 109 দিয়ে কাটলে 1, আর এখানে হচ্ছে 2 7 2 5 0 হলো। বেশ, এবারে কি আছে? 109, অবশ্যই আবার 109কে আবার ভাগ করা যাবে। হ্যাঁ, অবশ্যই যাবে অঙ্কগুলোতে। 109কে আবার 2 7 2 5 0 দিয়ে ভাগ করছি। আচ্ছা 272 আছে, তাহলে 2 দিয়ে তো অবশ্যই যাবে, 218 হবে। তাহলে 2কে 12 থেকে 8 গেলে 4, 7 থেকে 1 গেল, হাতের 1 গেল, তাহলে কত হবে? 5, আর এই 5টা নেবে। আচ্ছা 545 তো আমরা জানি, 5 দিয়ে করলেই তাহলে 5 9 45, ওইটা হয়ে যাচ্ছে 5 4 5, এটা আগেই করা হয়েছে, তাই না? তাহলে মিলে গেল, আর এই শূন্যটা বসে যাবে এখানে, মানে 0। হ্যাঁ,
তাহলে 109কে 1 আর এটাকে করলে হবে 250, তার মানে কত হলো? x সমান 250 আর দুটো শূন্য হলো। তাহলে কত হলো? 25,000 টাকা। তাহলে উত্তর কি লিখবো? রহমত চাচা সমবায় ব্যাংকে 25,000 টাকা জমা রেখেছিলেন। হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরেরটা দেখি কি বলছে। 9টা দেখো, কঠিন অঙ্কগুলো দেখে মনে হবে কঠিন, সংখ্যাগুলো দেখে মনে হচ্ছে কি ভয়ঙ্কর, কিন্তু কোনো ভয়ঙ্কর নেই, সোজা। ভয় পাবে না, সব সময় একটা কথা মাথায় রাখবে, ভয় পাবে না। কোনো জিনিস আসবেই ভয় দেখানোর জন্য, তোমাকে দুর্বল ভাবার জন্য। দুর্বল তো আমরা অবশ্যই, কিন্তু ভয় পাবো না, কারণ তারপরেই আমরা শক্তিটা পাবো। হ্যাঁ, হয়তো সেই সময় হেরে যাব, হয়তো পারবো না করতে, তো ঠিক আছে, তাতে কি হয়েছে? যে ভয় পেয়ে দূরে চলে যায় সে কি আর জিততে পারে? কিন্তু যে ভয় পাওয়ার পরেও ওখানে বসে থাকে, ওই জায়গাটাতেই আবার লেগে থাকে, করার চেষ্টা করে, নিরন্তর প্রচেষ্টা করে, সেই তো বীর যোদ্ধা হয়ে পড়ে, তাই না? তো সেরকম মন দিয়ে পড়াশোনা করো, দেখবে একদিন খুব খুব ভালো হবে। তারপর তোমরা যদি ভালো রেজাল্ট করো তাহলে তো আমারও খুব আনন্দ হবে, যে না যাক, আমি পরে বলতে পারবো যে কিছুদিন হলেও পড়িয়েছিলাম আমি তাকে, হয়তো, তাই না? তো তোমরা খুব ভালো করে রেজাল্ট করো। হ্যাঁ, তোমাদের সফলতাতেই তো আমাকে চিনবে, তো সেই জন্য ভালো করে পড়াশোনা করো, খুব ভালো করে পড়াশোনা করো, দেখো খুব ভালো হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, বলছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে, তা হিসাব করে লিখি। ঠিক আছে, তো এটাও করব কি করে? তো কি বলছো, কত টাকা? সেই একই অঙ্ক, 8-এর মতোই অঙ্ক, শুধু সংখ্যাগুলো আলাদা, 2 বছর আর 3 বছর, 2 বছর আর 3 বছর। তো ঠিক আছে, আমরা সবগুলোই করছি, চাইলে একটা একটা করে ছেড়ে দিতে পারতাম, না দরকার নেই, করেই দেখি। হ্যাঁ, তখন যদি ভুল করে নাও আবার, তখন আবার বেকার অসুবিধা। তো আমরা দেখো করছি, তাহলে কী লিখবো? ধরি আসল x টাকা। তাহলে কি লিখব? অতএব x টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে, দেখো এখানে আবার সমূল চক্রবৃদ্ধি ভাষা বলেছে, তাই না? বইটা যেন পাশে থাকে। হ্যাঁ, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? x ইন্টু সমান x ইন্টু 1 + 8/100 হোল টু দি পাওয়ার n হয়। n মানে কত? এখানে 3 টাকা। তাহলে শর্ত অনুসারে কি লিখব? x ইন্টু 1 + 8/100 হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হয়ে যাবে 31492.80। এবারে দেখো x, এটা তো যোগ করে হবে 100, এটা হবে 108 হবে, তো 100 যোগ 8 করে লেখো, 31492.80। তাহলে এটা কত হচ্ছে? 100, 108, 31492.80। তাহলে বা x সমান 31492.80 গুণিত 100 গুণিত 100 গুণিত 100, মানে 100 উপরে বসবে আর 108 নিচে বসবে, কিন্তু কিউব আছে, একেবারে কিউব করেই লিখে দিচ্ছি। আচ্ছা, এই দশমিকের জন্য এখানে কত বসবে? নিচে 100, তাই না? কেন? কারণ হচ্ছে দশমিকের জন্য 1 বসলো, আর দুটো ঘর আগে দশমিক আছে, তাই দুটো শূন্য বসলো। এই 100 এই 100 তো কেটে গেল। এবারে দেখো কত দিয়ে কাটবো। 108 দিয়েও কাটতে পারো, তাহলে তাড়াতাড়ি হবে। চলো 108 দিয়ে কেটে দেখি। 4 দিয়ে কাটা যাবে মুখে মুখে, হ্যাঁ, তো 108 দিয়েই চেষ্টা করি।
314, 92, 8 শূন্য। আচ্ছা 108কে 3 দিয়ে করলে কত হয়ে যাচ্ছে? 3 8 24, 3 1 3, তাহলে হবে না। তাহলে 108কে, আচ্ছা এখানে আমি একটু রাফটা করে নিচ্ছি। হ্যাঁ, তোমাদের তো আশা করি সব তোলা হয়ে গেছে। তাহলে 108কে মোটামুটি 2 দিয়ে গুণ করলে 8 2 16, 2 1 2, 216, 2 দিয়ে করলে হচ্ছে 216 হবে। তো 216 হচ্ছে, তাহলে কত হবে? 4কে 14 থেকে 6 গেলে 8, 1কে 11 থেকে 1 গেলে হাতের 1 গেলে 9, 3 থেকে 2 গেলে হাতের 1 গেলে 0, 9 8, আর এখানে 9 বসবে। তাহলে 108কে 9 দিয়ে গুণ করলে কত হবে? 9 8 9 72, 9কে 9, 9 দিয়ে করলে হচ্ছে 9 7 2, তাহলে 7 1 1 7, আর এখানে হচ্ছে 2। তাহলে 172 মানে 1 দিয়ে করলে হবে 108, 2কে 12 থেকে 8 গেলে 4, 7 থেকে হাতের 1 গেলে 6, 6 4, আর এখানে 8টা নামলো। তো 108কে মোটামুটি যদি 6 দিয়ে গুণ করি, 6 8 48, 6 কে 6 মিলে গেল, 6 6 4 8 মিলে গেল। আর তাহলে এই শূন্যটা এখানে বসে যাবে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি হবে। 108কে এটা দিয়ে কাটাকাটি করলে কত হলো? 2 9 1 6 0 বের হলো। এবারে 108কে আবার দেখি তো, 2 9 1 6 0 দিয়ে ভাগ যায় কিনা। আচ্ছা 291 আছে, তো 291 মানে কি 2 দিয়ে যাবে তো? 2 দিয়ে যাবে। তাহলে 8 2 হচ্ছে 16, 2 1 2, তাহলে 1কে 11 থেকে 6 গেলে 5, 9কে 9 থেকে 1 গেল মানে 8, 8 থেকেও হাতের 1 গেল মানে 7, আর এখানে 6। ঠিক আছে, তাহলে 108কে যদি আমি 7 দিয়ে দিই, 7 8 56, 7 1 7, তাহলে 7 দিয়ে করলে 7 5 6 হলো। বেশ, আর এই শূন্যটা বসে যাবে। তাহলে কত হলো? 270, 270। ঠিক আছে, এবারে 108কে 270 দিয়ে কি ভাগ যায়? 108কে তো 270 দিয়ে ভাগ যায় না। এবারে ছোটো ছোটো করে করি 2 দিয়ে। 5 2 10, 4 2 8, 2 1 2, 3 2 6, 5 2 10। এবারে 3 দিয়ে যেতে পারে। হ্যাঁ, 3 8 54, 3 4 12, 3 5 15, আবার 3 দিয়ে যাবে। 3 6 18, 3 1 3, 3 5 15, 3 15, আবার 3 দিয়ে যাবে। 3 2 6, 3 5 15, 2 একটা থেকে গেল, 2 5 2 10। ঠিক আছে, তাহলে কত হলো? 5 গুণিত 50 গুণিত 100, তার মানে কত হলো? x সমান 5 5 25, 1 2 3। বাহ, কি সুন্দর! আগেরটাও 25,000, এবারেও 25,000, তাই না? কিন্তু দেখো দুটো আলাদা অঙ্ক, তাই না? বেশ, উত্তরগুলো কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে। হ্যাঁ, তাহলে কি লিখবো উত্তরটা? বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 25,000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে, তাই না? তাহলে ব্যাংকে যদি 25,000 টাকা রাখা হয় আর যদি 8% চক্রবৃদ্ধি সুদ দেয়, তবেই 3 বছরে হবে কত টাকা? 31,492 টাকা। আচ্ছা, ঠিক আছে, আজকে এইটুকু পর্যন্ত অঙ্ক থাকলো তোমাদের, 9 পর্যন্ত। তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, নেক্সট দিন আমরা 10 থেকে শুরু করব। ঠিক আছে, তো ভালো করে প্র্যাকটিস করো, মন দিয়ে করো। আচ্ছা, আর যদি পারো তোমরা তো পরে 10 থেকে শুরু করবে।
যারা পারবে করে নেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে।